ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের रतनलाल नाथ, টিএসইসিএল যেটা 2005 সালে এটা অপারেশনাল শুরু হয়। বিদ্যুৎ নিগম আজকে 20 বছরে পা দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যতগুলি নিগম আছে, কর্পোরেশন বা আমি যদি বলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এটা সবচেয়ে বড় অর্গানাইজেশন। ত্রিপুরার ঘরে ঘরে এর সাথে সংযোগ রয়েছে। তো আজকে এই অপারেশনাল ডেটটা ওনারা অবজার্ভ করছে এবং নিজেদের যারা কর্মী রয়েছে এই নিগমের, তাদেরকে একসাথে সংঘবদ্ধ করা, তাদের আরও মোটিভেট করা, তারা আরও ওনারশিপ নেওয়া, এগুলির জন্যই তারা আজকে এই দিনটা পালন করে। সাথে সাথে সারা রাজ্যের মানুষ যেন তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছে। আজকে আমার জানা মতে এটাই সবচেয়ে বড় র্যালি হয়েছে আজকে। আমাদের টিএসইসিএল এর হিউজ স্টাফ না, যে 20,000 15,000 এরকম না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে আজকে র্যালি করেছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ ডিস্ট্রিবিউশন কী জিনিস, ট্রান্সমিশন কী জিনিস, জেনারেশন কী জিনিস, এটা আমরা অনেকে ভালো করে জানি না। আজকে আমি জেনেছি। আমি এতদিন বলতাম যে আমি দেখেছি গত 5.5 বছরে আমরা একবার মাত্র বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছি মানে কমিশন করেছে, তাও গড়ে 7%। আমি যদি দেখি আগে যারা ছিল তারা 5 বছরে 134% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, 134%। আবার এই যদি বলে 7% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, এটাও ঠিক না। কারণ বিদ্যুৎ নিগম বা ত্রিপুরা সরকার তাদের যারা সময়মতো উইদিন 7 ডেজ যদি বিদ্যুতের বিল পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ দিয়ে দেয় 5% রিবেট, তাহলে হলো কত 2% অনলি। এবার আরও সুবিধা, যদি ইদানিং আগামী প্রজন্মরা ভালো করে বুঝে, গ্রামের মানুষ তত ভালো করে বুঝে না, আপনারাও জানেন কিনা জানি না, আপনি যদি আমার বিল, এই যে বিদ্যুতের বিল দিতে যায়, সেটা দিতে গেলে একটা আমাকে বিল পেপার লাগে। পেপারলেস ওয়ার্ক করার জন্য আমাদের বিদ্যুৎ নিগম বলছে, বিল যদি আপনি না নেন, কিন্তু আমাদের বিদ্যুৎ অ্যাপ বলে একটা রয়েছে, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, এই একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে যদি আপনি মেসেজ দেন, আরো 10 টাকা ফ্রি, আরো 10 টাকা। এটা অনেকে জানে না। তার মানে আপনি বিদ্যুৎ বিল নেওয়ার দরকার নেই। আপনি বলবেন যে না, আমি বিদ্যুৎ বিলের কপি লাগবে না, আমাকে আপনার মেসেজ পাঠিয়ে দিন। মেসেজ পাঠিয়ে দিলে 10 টাকা। তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা দিয়েছে। এগুলি অ্যাওয়ারনেস করার জন্য এবং আরো বিভিন্ন বিষয় রয়েছে। এবং আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। আমরা আগে আমাদের রুকিয়াতে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, যে গ্যাস দিয়ে সেই সমপরিমাণ